আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আরবি ইবারত শিক্ষা কোর্সে সকলকে স্বাগত জানাচ্ছি আমি নুরুল আমিন আমজাদি। বন্ধুরা, আজকে আমরা পবিত্র কোরআনের সূরা কুরাইশ নিয়ে ইজরা করব। কোথায় জের জবর কেন হলো আলোচনা করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশিন, লামটা হরফে জার। হরফেজার পরবর্তী শব্দে এসএম এ জের দেয়, সেজন্য ইলাফি জের দিয়েছে। এখন আমরা জানি হরফেজার মাজরুরের সাথে মোতাল্লেক হবে আর এক ফেলের সাথে, এর পিছনে কোনো ফেল নেই। তাহলে ইলাফে আসক্তির কারণে, ভালোবাসার কারণে। এখন এটা কোন ফেলের সঙ্গে মোতাল্লাক হবে? তাফসিরে কাশফে দুটো অপশন আছে, যেটা পরবর্তী যে ফালিয়াবুদু ৩ নম্বর বাক্যে যে ফেল আছে, এই ফালিয়াবুদুর সাথে এটা মোতাল্লেক হয়েছে। এটা প্রথম জবাব। আবার যারা আপত্তি করবেন যে মোতাল্লাক এমন ফেলের সঙ্গে হয় মাজকুরুন ক্বাবলা, মাজকুরুন ক্বাবলা, সে ফেলটা আগে উল্লেখ থাকে, জল মাজরুর মিলে আগের ফেলের সঙ্গে মোতাল্লাক হয়, সামনের ফেলের সঙ্গে সচরাচর হয় না। সেখানে পিছনের যে মাকুল আগের শব্দ সূরা ফিলের মাকুলুন ইসমে মাফউল, ওই শিবা ফেলের সঙ্গে লিইলাফটা মোতাল্লাক হয়েছে, এটা তাফসিরে কাশফে লেখা আছে। আর মাসহাফে উবাই ইবনে কাব, অর্থাৎ উবাই এর মাসহাফের ভেতরে ওখানে লেখা আছে এই ফিল এবং কুরাইশ দুটো এক সূরা ছিল। আবার ওমর রাদিয়াল্লাহু আনহু মাগরিবের দ্বিতীয় রাকাতে এই দুটো সূরা একসঙ্গে পড়তেন। পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহু এই দুই সূরা আলাদা করে মাঝখানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন। এর আগে এই দুই সূরা একসাথে ছিল, দুই সূরার মাঝখানে বিসমিল্লাহও ছিল না। আর ওমর রাদিয়াল্লাহু আনহু মাগরিবের প্রথম রাকাতে ৩ পড়তেন, সূরা ৩ এর পরে দ্বিতীয় রাকাতে এই দুটো সূরা একসাথে পড়তেন একটা সূরা মনে করে। সেজন্য এই লিইলাফে আমার লামটা যদি পিছনে মাকুলের সাথে মোতাল্লাক করি তাও করতে পারি। কুরাইশিন, কুরাইশদের ভালোবাসার কারণে, ইলাফিহিম, ইলাফিহিম তাদের আসক্তির কারণে, যে আসক্তি ছিল রেহলাতা শীতা ওয়াস সাইফ, শীত এবং গ্রীষ্মের সফর। শীতকালে তারা এক দেশে ব্যবসার জন্য যেত, গ্রীষ্মকালে আরেক দেশে যেত। আসলে কারণটা ছিল কি? কারণ ছিল শামে শীত বেশি, এজন্য শামে যেত গরমের সিজনে, ব্যবসা বাণিজ্য সহজ হতো, পরিশ্রম কম হতো। আবার ইয়ামেনে গরম বেশি, সেজন্য ইয়ামানে কুরাইশরা ব্যবসা নিয়ে যেত শীতকালে। এই শাম আর ইয়ামেন এই দুই দিকে তারা দুই ঋতুতে ব্যবসা বাণিজ্যের জন্য যেত। এটা ছিল তাদের আয় রোজগারের মাধ্যম, এছাড়া তাদের রিজিকের ব্যবস্থা ছিল না, ব্যবসা বাণিজ্য করে দূর থেকে চলতে হতো। আর চতুর্দিক থেকে মানুষ আসতো কাবার হজের জন্য, এটা ছিল তাদের ব্যবসা বাণিজ্যের আরেকটা মাধ্যম, যেখানে অনেক লোকের সমাগম হতো। আর অনেক লোকের সমাগম হলেই সেখানে বাজার কেন্দ্র জমে ওঠে, অনেক কিছু পাওয়া যায়। মানুষ জমলেই গ্রাম গঞ্জ, হাট বাজার, শহর নগর ইত্যাদি তৈরি হয়। তো আল্লাহ তাআলা বলেছেন তাদের যে ইলাফিহিম, তাদের সফরের কারণে, রেহলাতা শীতা মোজাফিলাই হলো শীতের ভ্রমণ, অসাইফে এবং গ্রীষ্মের ভ্রমণ। হালিয়াবুদু, সুতরাং তারা যেন ইবাদত করে। এখন ফাটা হঠাৎ করে সুতরাং কিসের সাথে আত্ম হলো? তাফসিরে কাশফের জবাব দেওয়া হয়েছে, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আছে, যে নিয়ামত গুলা ওরা স্বীকার করে না। কাফেররা মানে না, আল্লাহকে স্বীকার করে ইবাদত করতে চায় না। কিন্তু হাযাল বাইত, এই ঘরটা যে তাদের জন্য একটা রহমত, এটা স্পষ্ট বোঝা গেল। পাখি পাঠিয়ে আল্লাহ
হস্তি বাহিনী ধ্বংস করে দিলেন, এই ঘর তাদের নিরাপত্তা দিচ্ছে, দেশ বিদেশের মানুষ ঘরের জন্য হজ করতে আসতেছে, এতে তাদের আয় রোজগার বাড়ছে, এটা তো প্রকাশ্য নিয়ামত দেখা যায়। সুতরাং তারা কাফের হলেও কোন নিয়ামতকে স্বীকার না করলেও আল্লাহর এই ঘরের নিয়ামতকে অবশ্যই স্বীকার করতে বাধ্য। সেজন্য ফালিয়াবুদু, তারা যেন ইবাদত করে রব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের। ফালিয়াবুদু, এই ফাটা ওখানে আতফ, আতফের পরে এটা যদি বাদ দেই তাহলে থাকে লিয়াবুদু। লিয়াবুদের লামটা আমরে গায়েব। আমরা জানি আমর দুই ধরনের হয়, আমরে বিসিগা, এটা হয় হাজেরের ক্ষেত্রে, যেমন উবুদ, উবুদা, উবুদু, এই 6টা সিগা তৈরি করতে হয়। আর বাকি গায়েব এবং হাজেরের সিগা শুধু লাম জেরওয়ালা যোগ করে দিলেই লিয়াফআল, লিয়াফআলা, লিয়াফআলু, লিয়াবুদ, লিয়াবুদা, লিয়াবুদু আমরে গায়েবের সিগে ভাবে তৈরি হয়। ফালিয়াবুদু, তারা যেন ইবাদত করে রব্বা, মফুল, কার ইবাদত করবে? রব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের বা রবের ইবাদত করবে। হাযাল বাইত, এই ঘর, আর রব্বাটা তো মফুল, আগে বললাম সব মিলে। আল্লাযী, জি রব, যেই সত্তা, আতআমা, খাবার খাওয়ান, আতআমা ইউতইমু, আকরামা ইউকরিমু, খাবার খাওয়ান, হুম তাদেরকে, মিন জুইন, মিন হরফেজার, মিন হরফেজার এসে জুইন শেষে জের দিয়ে এটা মাজরুর করেছে, এজন্য জের হলো মিন জুইন। ওয়া আমানা, এটা বাবে ইফাল থেকে ঈমানুন, আমানা ইউমিনু, তা আমানাহুম, যিনি তাদেরকে নিরাপত্তা দান করলেন, আমানত দান করলেন, মিন খাউফিন, মিনটা হরফেজার, এজন্যে খাউফিন এই লাস্টে মাজরুর হয়েছে বা জের হয়েছে। তো এই ঘরের কারণে যে তারা শত্রুর কবল থেকে রেহাই পাচ্ছে, এবং সেটা কত বড় ধরনের রেহাই, যে আব্রাহা বাদশাহ আব্দুল মোত্তালেবের 200 উট জোর দখল করে নিয়ে গেছিল কাবায় পৌঁছার আগেই। তো সেই 200 উট ছাড়িয়ে আনার জন্য আব্দুল মোত্তালেব তার কাছে গেলেন এবং বলেন, আমি আমার উট ফেরত চাই। তখন আব্রাহা বাদশাহ বলল, আমি এসেছি তোমাদের কাবা ধ্বংস করতে, যেটা তোমাদের সম্মানের প্রতীক, মর্যাদার প্রতীক, যার জন্য চতুর্দিক থেকে দুনিয়ার মানুষ জমা হচ্ছে, যেই কাবার খেদমত করছো তোমরা, হাজীদের পান করাচ্ছ, এই তোমাদের গর্বের প্রতীককে আমি ধ্বংস করছি, আর সেজন্য কথা বলছো না, তুমি তোমার উট ফেরত চাচ্ছ। আব্রাহা বললেন, আনা রব্বুল এবিল, আমি হচ্ছি উটের মালিক, ওয়ালিল বাইতে রব্বুন ইয়াহমিহে, আর এই ঘরেরও একজন রব আছে, তিনি তার ঘর রক্ষা করবেন। এই এসে উনি দোয়া করলেন। দোয়া করা শেষ না হতেই আসমানে ওই পাখি কালো হয়ে ঝাঁকে ঝাঁকে পাখি আসা শুরু হলো। তাহলে এই কাবাটা কেমন নিয়ামত তাদের জন্য ছিল, যে যখন শিরকে বোঝাই, তাদের মূর্তি বোঝাই, তাদের ঈমান নাই, আমল নাই, তারপরও কাবা ঘর রক্ষার জন্য দোয়া করেছে, আল্লাহ তাদের স্পষ্টভাবে শত্রুর কবল থেকে রক্ষা করেছেন। সুতরাং এই প্রকাশ্য নিয়ামত আল্লাহর ঘর, এটা যে নিয়ামত, এটা তারা বুঝুক এবং এই ঘরের মালিকের ইবাদত করুক। প্রিয় বন্ধুরা, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।